বিডিও অফিসে পূর্ত স্থায়ী সমিতির অফিসে পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে ধুন্ধুমার মুর্শিদাবাদের ডোমকল। বুধবার ডোমকল পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল বিডিও অফিসে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস আবাস ফান্ডের টাকা নিয়ে প্রশ্ন তোলেন। বিডিও শঙ্খদীপ দাসের কাছে জানতে চান আবাস ফান্ডে কত টাকা এসেছে, কতগুলো টেন্ডার দেওয়া হয়েছে। এই প্রশ্নের কোনো কৈফিয়ত দেবেন না বলে জানিয়ে দেন বিডিও। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এ বৈঠক। আবাস যোজনার টেন্ডার না পেয়ে বিডিওর ওপরে চড়াও হন ডোমকলের যুব তৃণমূল নেতা রাহুল খান। বিডিওকে হুমকি দেন বলে অভিযোগ। বিডিও জানিয়েছেন তার অফিসে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তবে শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে কিছু বলেননি বিডিও। ইনসিডেন্ট হয়েছে সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি এট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিডিওর বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় স্বজন পোষণের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন ডোমকল থানার এসআই সুরজ সরকার। তিনি দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিওর হেডে। এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না? আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে। এইগুলো বলার তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেব প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন। টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন।